গরমকালে খুব জনপ্রিয় খাবার পান্তা ভাত বা জল ঢালা ভাত বা পাখাল। আমরা যেরকম পান্তা ভাত বলে থাকি, উড়িষ্যা রাজ্যের লোকেরা বলে থাকে পাখাল। গরমকালে পেট ঠান্ডা করা খাবার এবং খুব হেলদি খাবার এই পাখাল। তো নমস্কার বন্ধুরা, মানুষের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা করে দেখাবো। তো এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো পাখাল খাওয়ার জন্য আমি আরও 3টে আইটেমের সঙ্গে রেখেছি। প্রথমটা হলো ডিম ভুজিয়া, তারপরে ফেমাস বড়ি চূড়া এবং আলু চোখা। এই সমস্ত খাবারকে আরও টেস্ট করার জন্য সঙ্গে নিয়েছি পেঁয়াজ, লেবু এবং শুকনো লঙ্কা। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাইং প্যানে সরষের তেল নিয়েছি। 3 টেবিল চামচের মতো সরষের তেল নিয়ে এখানে ভালো করে গরম করে আমি 6খানা ডিম ফাটিয়ে আমি ডিম ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়া এখানে করার সময় আমি ডিমের গোলাতেও একটু পেঁয়াজ দিয়েছিলাম এবং যখন এটা ফ্রাই হচ্ছে তখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আবার একটু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দেব। এবার ভালো করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। তার জন্য ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো এবং কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি এবার ভালো করে ফ্রাই করে নেব। ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমটা যখন আমার ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এটা তুলে নেব। তো আমার তৈরি হয়ে গেল গরমাগরম ডিম ভুজিয়া। এবার আমি আবার ফ্রাইং প্যানে 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে কিছু কারি পাতা দিয়ে দেবো। এখন আদা রসুনের সঙ্গে কারি পাতাটাও একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এবার এগুলোকে সব ভালো করে একটু ফ্রাই করে নেব। যখন আমার ফ্রাই হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আলুগুলো চটকে দিইনি, আমি গোটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি হাতার সাহায্যে এগুলোকে আস্তে আস্তে স্ম্যাশ করে নেব। এতে একটা ইউনিক টেস্ট পাওয়া যায়। আপনারা এইভাবে করে দেখবেন, সত্যি আলুটা একটা ইউনিক টেস্ট লাগে। ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এবার আমার ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো। ভালো করে একটু ফ্রাই করে নেব আলুটাকে। আমার যখন আলুটা ভালো মতো ফ্রাই হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন, আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা দলা দলা ভাব চলে আসবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাকের মতো চলে এসছে। আমার তখন বুঝে নিতে হবে আলুটা পুরো প্রপার ফ্রাই হয়ে গেছে।
আমিও এবার আলুটাকে তুলে নেব, ওপর দিয়ে ধনেপাতা গার্নিশিং করে আমার তৈরি আলু চোখা। এবার আমি করে দেখাবো বড়ি চূড়া। তার জন্য কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আদা রসুনের পেস্ট এক চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এখানে আমি 3খানা টমেটো ইউজ করেছি, এখানে একটু টমেটোর পরিমাণটা বেশি লাগবে। বড়ি চূড়ায় মেন আইটেমই এই টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিই। কুচনো কাঁচা লঙ্কাও এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফ্রাই হতে হতে আমি স্বাদ অনুসারে একটু নুনও দিয়ে দেবো আর চিনিও দিয়ে দেবো। এটা যখন আমার একদম ভালোভাবে ফ্রাই হয়ে আসবে, উপর দিয়ে একটু ধনেপাতাও দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আবার 3 টেবিল চামচের মতো তেল দিয়ে সেই তেলে 4-5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। তারপরে বড়িগুলো দিয়ে দেবো। প্রায় 20-25টা মতো বড়ি লো ফ্লেমে আমি এখানে ভেজে নেব। যখন আমার বড়িগুলো আস্তে আস্তে লাল কালার হয়ে আসবে, সেই সময় হাতার সাহায্যেই বড়িগুলোকে আস্তে আস্তে করে ভেঙে নিতে হবে। ঠিক এরকম আস্তে আস্তে চূড়া করে নিতে হবে। চূড়া করে নেওয়ার পরে সেই মশলাটা আমি যে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার বড়ির সঙ্গে ভালো করে মিক্সিং করে নিতে হবে। ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে যখন আমার এটা পুরো রেডি হয়ে আসবে, ওপর দিয়ে আবার একটু ধনেপাতা ছিটিয়ে আমি নাড়িয়ে তুলে নেব। আমার তৈরি হয়ে গেল খুবই পপুলার খাদ্য বড়ি চূড়া। তারপরে আমি আবার একটা ফ্রাইং প্যানে আবার সামান্য একটু তেল দিয়ে একটা কারি পাতা আর একটু সর্ষে দিয়ে আমি জাস্ট এটা ফোড়ন করে এই অবস্থায় আমি নামিয়ে নেব। তার একটাই কারণ, আমি এবার ভাতটা তৈরি করব। জল ঢালা ভাতের মধ্যে আমি 2 হাতার মতো টক দই দিয়ে দেব। পাখালের এটাই হচ্ছে সবথেকে বড় বৈশিষ্ট্য, ভাতের মধ্যে 2 হাতা টক দই এবং কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে ভাতটা রেডি করা হয়। এটা খেতে খুবই ইউনিক লাগে এবং টেস্টটা খুব ভালো লাগে। তো আমার তৈরি হয়ে গেল পাখাল বা পান্তা ভাত, ডিম ভুজিয়া, বড়ি চূড়া এবং আলু চোখা, এবং সঙ্গে অবশ্যই রাখবেন কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো আমার রেডি একদম পাখাল থালি বা পান্তা থালি। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানুষের রান্নাঘরের সঙ্গে থাকবেন।